গত হয়েছে গল টেস্ট, তবে ম্যাচ না জেতার আক্ষেপটা বর্তমান। ফ্ল্যাট উইকেটেও শান্ত মুশফিকদের কচ্ছপ গতির ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা। তবুও সাবেক ক্রিকেটারদের পাশেই পাচ্ছেন শান্তরা। এই ম্যাচটা সেভ করা আরেকটা দায়িত্ব ছিল, সেইভাবে চিন্তা করে কিন্তু প্রথম ওভারটা ব্যাটিং করেছিল আমাদের ব্যাটসম্যানরা। তো আমি সব কিছু মিলে বলবো যে এই ড্রটা কিন্তু গল টেস্টে প্রাপ্য ছিল। এখানে ও ধরনের চিন্তা আসা উচিত না যে আগে ছাড়লে কি হতো, আগে ছাড়লে অনেক খারাপ হতে পারতো। পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট। সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারত। শান্ত মুশফিকরা বড় রান পেলেও ব্যর্থ বিজয়। দৃষ্টিকটু ব্যাটিংয়ে হয়েছেন সমালোচিত। দেশের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটা যেন ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিকেট পাড়ায় গুঞ্জন দল নির্বাচনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার চাপ উপেক্ষা করতে পারেন না নির্বাচকরা, কিন্তু সাবেক নির্বাচকদের মত ভিন্ন। জনপ্রিয়তা দিয়ে সে কেউ দলে ঢুকে না, আই ডোন্ট থিঙ্ক সো। বাট তাকে নেওয়া যখন হয়েছে আই থিঙ্ক হি শুড গিভ ওয়ান মোর চান্স। একটা টেস্ট ম্যাচ খেলানো হয়েছে এবং যেহেতু ওপেনার দুজনই নিয়ে গেছি আমরা। ডোমেস্টিকে অনেকগুলি খেলোয়াড়ের কিন্তু নোটেড অনেক পারফরমেন্স থাকে, কিন্তু ওরা জাতীয় দলে সুযোগ পায় না। তো এটা তো নির্বাচকদের দায়িত্ব যে কোন খেলোয়াড়কে কোন জায়গায় সুযোগটা দিবে, কোন ফরম্যাটে সুযোগটা দিবে, কে কতটুকু ক্যাপেবল ইন্টারন্যাশনাল এরিনার জন্য, সেই চিন্তা ভাবনা করে কিন্তু আগাতে হয়। তো সেই হিসাবে বিজয় কিন্তু আজকে অনেক বছর ধরে টেস্ট ক্রিকেটের পাইবে। ঘরোয়া ক্রিকেটের মান ভালো নয়, এমন সমালোচনা বহুদিনের। নীতি নির্ধারকদের বারংবার দেয়া আশ্বাস থেকে গেছে প্রতিশ্রুতিতেই। তবে নতুন সভাপতির অধীনে সেক্টরটিতে পরিবর্তনের পরিকল্পনা চলছে। শীঘ্রই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সামনের বোর্ড মিটিংয়ে ক্যালেন্ডার হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কার্যক্রম পুরোপুরি শুরু হবে। তো সামনের ক্রিকেট সিজনকে অনেক এক্সাইটেড এবং গ্রহণযোগ্যতা যাতে হয়, যাতে আমাদের প্লেয়াররা নাম্বার অফ ম্যাচেস যাতে বেশি খেলে, ডোমেস্টিকটা আরও এক্সাইটিং হয়, সেভাবে চিন্তাভাবনা করে আমরা আগাচ্ছি। 3 ঘরানার ক্রিকেটেই পারফরম্যান্স উত্থান পতনে ধারাবাহিক বাংলাদেশ। নতুন সভাপতির অধীনে সেই প্রথা থেকে বের হবে দেশের ক্রিকেট, এমনটাই প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।